আলু সিদ্ধ করে সরষের তেলে ছাঁকা ভেজে নিয়েছি। এদিকে গরম জল, পনির ভেজে জলে দিয়ে দিয়েছি। এই যে জিরে, ধনে, পানমৌরি, লঙ্কা, আদা, কাঁচা লঙ্কা পিষে এই কষছি। আর টমেটো সিদ্ধ করে ওর ছাল ছাড়িয়ে তাকে কষে নিয়েছি। এরকম কষছি। আলু নুন হলুদ দিয়ে একটু ভেজে নিয়েছি, তাই এই মশলা কষা আছে, এতে হলুদ দিয়ে দিয়েছি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি, অল্প করে নুন দিচ্ছি। মাখা মাখা হবে, দিয়ে এটা কষা হবে তেল ছাড়া পর্যন্ত। আলুর দমটা ঠান্ডা যা পড়েছে, এরকম ঝাল ঝাল আলুর দম। আর কড়াইশুঁটি এই করে রেখেছি, ময়দা মাখবো, কচুরি করবো আর আলুর দম। এটা তেল ছাড়ছে, এতে আলু দিয়ে কষবো, দিয়ে এই গরম জল করে রেখেছি এই পনির এটা দিয়ে দেবো। ধনে জিরেটা আর পানমৌরি একটু ভেজে নিয়েছিলাম, তাই মশলাটা বেশি কষবো না, তিতো হয়ে যাবে। এই যে আলু দিয়ে দিলাম। মারাত্মক টেস্ট। এতে উপর থেকে ধনে পাতা আর একটু দেবো গরম মশলা, ভেজে গুঁড়ো করে রেখেছি, দেবো। কালারটা দেখো। চিনি দেবো না, এই গুড় দিয়ে দিচ্ছি টেস্টটা ব্যালেন্স আসার জন্য। আমি চিনি দেই না, গুড় দিই। আলুটা কষা হয়ে গেছে, এইবারে এই যে গরম জল আর এই পনির দিয়ে দিলাম। এটা ফুটলে গরম মশলার কালার দেখুন, কাঁচা লঙ্কার কালার, একটু খালি কাশ্মীরি লঙ্কার কালার দিয়ে দিয়েছে। এই দেখুন, এবারে ধনে পাতা দিচ্ছি। নতুন আলু তো একটু ঝোল রাখবো, না তো সব ঝোল টেনে নেবে। আর ওপর থেকে এই যে হাতে করা ভাজা মশলা একটু দিয়ে দিচ্ছি। এই ঝোলটা টেনে নেবে। নুন মিষ্টিটা আপনারা চেখে দেখবেন। এই যে আলুটা ঝোল টেনে নেবে বলে আমি আলু ঝোল শুকবো না। এই দেখুন, কচুরি করে গরম গরম আবার একটু আলুর দমটা গরম করে রাত্রে খাওয়ার সময় দেখাবো।